অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পরিসরে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই এই প্রশাসনের সকল দালালরা নির্মূল হোক, আগামীর বাংলাদেশ যাতে সুষ্ঠু পরিসরে উন্নত হতে পারে, সংস্কারের পথে এগিয়ে যেতে পারে। কিন্তু এই প্রশাসন যদি থাকে, আপনিও নিরাপদ না, আমিও নিরাপদ না। একতা ভাবে, ঐক্যবদ্ধ ভাবে এই প্রশাসনকে নির্মূল করতে হবে। উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ এবং প্রতিটা সেক্টরে, সরকারি সেক্টরে যে সকল ফ্যাসিস্টরা আছে, এখনো ফ্যাসিস্ট দালালরা যারা আছে, তাদের আমি হুমকি দিচ্ছি, আপনারা দ্রুত আপনাদের অবস্থান পরিবর্তন করেন। তাহলে ছাত্র জনতা আবার আপনাদের পিছনে লাগবে এবং আপনাদের পালানোর কোনো জায়গা হবে না। আপনাদের নেত্রী পালাইতে পারছে, কিন্তু দেশে ঢুকতে পারবে না, আর আপনারা পালাইতে পারবেন না। কথাটা মাথায় রাখেন। এটা ছাত্র জনতার আলটিমেটাম, ছাত্র জনতার হুঁশিয়ারি। আপনার যে দাবিগুলো আছে, আপনার এই মুহূর্তে এখন আরিফের কথা বলবে, আপনারা শান্ত হবেন এবং এই দাবিগুলো আজকের মধ্যে এই পার্টি অফিস ভেঙে ঘুরিয়ে দিতে হবে। আজকের মধ্যে এই পার্টি অফিস আমরা ভেঙে ফেলবো। পার্টি অফিসের পাশাপাশি যে সকল মন্ত্রী মিনিস্টারের বাড়ি আছে, যদি সরকারি ভাবে এগুলো ফিরবেলা না হয়, ছাত্র জনতা এগুলো ভেঙে ঘুরিয়ে পুরো দিবে, এগুলো ভেঙে পুরো করে দিবে। এটা আমাদের ছাত্র জনতার প্রথম চাওয়া। এটা আজকের মধ্যে সম্পূর্ণ করতে হবে সরকারি, আজকেই করতে হবে। আরিফের ভাইকে বলতে দেন, আরিফের ভাইকে মন্তব্য করতে দেন। আমি একটু বলে নিই ভাই। প্রিয় সংগঠনবৃন্দ, কর্মসূচির ঘোষণা আরিফ সোহেল ভাই দিবেন। আমাদের ফরমাল কর্মসূচির ঘোষণা সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে আরিফ সোহেল ভাই দিবেন। আরিফ সোহেল ভাইয়ের নির্দেশনা আপনারা শোনেন এবং সংবাদ মাধ্যম আরিফ ভাই যেই আপনি কর্মসূচি ঘোষণা দিবেন, আপনার সাথে ঠিক করে দেবেন। সংগ্রামী ভাই বোনেরা, 5ই আগস্টের পরে আমরা বলেছিলাম যে বিপ্লবী ছাত্র জনতা রাজপথে নেমে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, তাদের বৈপ্লবিক শক্তিকে কাজে লাগান। আমরা বলেছিলাম আমলাতন্ত্র, পুলিশ, প্রশাসন সবকিছুর পুরো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে দিয়ে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা সাজান। আমরা বলেছিলাম আজকে 6 মাস পরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছুই করে নাই। আমাদের ভাইয়েরা আক্রমণের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কোন প্রকার সহযোগিতা করে নাই। সেখানে এখনো ফেসিবাদীদের দোষীরা বসে আছে। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের আহত শহীদ ভাই যারা আছেন তাদের নিয়ে যদি ওই প্রশাসন, পুলিশ আমাদের সহযোগিতা না করে, আমরা নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের নিতে হবে। সরকারকে অবিলম্বে জানাবো, সংগ্রামে আহত শহীদ পরিবারের ভাইয়েরা আন্দোলনে নিজেদের প্রমাণ করা যারা ছাত্র জনতা আছেন, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে অবিলম্বে পুলিশ বাহিনীতে নেন, পুলিশ বাহিনী থেকে ফ্যাসিস্টদের দোষরদেরকে ঝাঁটায় বিদায় করেন। প্রয়োজন হলে আমাদেরকে স্বল্প সময় প্রশিক্ষণ দিয়ে বাহিনী তৈরি করেন। আমরা কি প্রস্তুত আছি? কিছুর পুরো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে দিয়ে নতুন করে রাষ্ট্র ব্যবস্থা সাজান। আমরা বলেছিলাম আজকে 6 মাস পরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছুই করে নাই। আমাদের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ কোন প্রকার সহযোগিতা করে নাই।
সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের আহত শহীদ ভাই যারা আছেন তাদের নিয়ে যদি এই প্রশাসন পুলিশ আমাদের সহযোগিতা না করে, আমরা নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের নিতে হবে। সরকারকে অবিলম্বে জানাবো, সংগ্রামে আহত শহীদ পরিবারের ভাইয়েরা আন্দোলনে নিজেদের প্রমাণ করা যারা ছাত্র জনতা আছেন, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে অবিলম্বে পুলিশ বাহিনীতে নেন, পুলিশ বাহিনী থেকে ফ্যাসিস্টদেরকে ঝাঁটায় বিদায় করেন, স্বল্প সময় প্রশিক্ষণ দিয়ে বাহিনী তৈরি করেন। আমরা কি প্রস্তুত আছি? কিন্তু আমরা এই দেশের মাটিকে অবশ্যই বেশিরভাগ মুক্ত রাখবো। সরকারের কাছে আমরা জানাচ্ছি, দাবি নয়, আমরা বঞ্চিত করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি দেন। আমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে তাদেরকে বিভিন্ন বাহিনীতে অন্তর্ভুক্ত করেন, প্রয়োজনে নতুন বাহিনী তৈরি করেন। সারা দেশের সকল অরাজকতা আমরা থামিয়ে দিব। এই পুলিশ এটা থামাবে না, আমরা ছাড়া কেউ থামাবে না। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের লড়াই অনেক দীর্ঘ লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতির দরকার। আপনারা জানেন যে সকল ফাঁসিবাদী গোষ্ঠী সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে, তারা হাজার হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের পকেট থেকে তারা চুরি করে ডাকাতি করে নিয়ে গেছে। এই টাকা তারা পানির মতো ঢালছে অরাজকতা সৃষ্টি করার জন্য। তারা মিডিয়ার ভিতরে তাদের লোকদেরকে ব্যবহার করছে, প্রশাসনের ভিতরে তাদের লোকদেরকে ব্যবহার করছে। সংগ্রামী ভাই বোনেরা, আমরা যদি আমাদের নিজেদেরকে সংগঠিত করে সুশৃঙ্খল ভাবে পরিকল্পনা করে এদের বিরুদ্ধে না দাঁড়াই, আমরা জিততে পারবো না। আমাদেরকে জুলাইয়ের মতো করে সংগঠিত হতে হবে, আমাদেরকে সুশৃঙ্খল বাহিনীর মতো করে সুশৃঙ্খল ভাবে নিজেদের কর্মপরিধি নির্ধারণ করতে হবে। সংগ্রামী ভাই বোনেরা, ইতিমধ্যে দাবি উত্থাপিত হয়েছে, অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে, শহীদ এবং আহত পরিবারকে সেখানে পুনর্বাসন করতে হবে। সকাল 10টার মধ্যে যদি এই দাবি পূরণ করতে না পারেন, তাহলে ছাত্র জনতার আজকে 5টার মধ্যে ছাত্র জনতা তাদের নিজেদের রক্ষার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিবে। আগামীকাল বুঝি না আমরা, আগামীকাল চলবে না। আজকে 5টার মধ্যে সংযুক্ত করতে হবে, নাহলে ছাত্র জনতা যা করার তার উচিত ছাত্র জনতা দেবে। আজকে 5টার মধ্যে না হলে ছাত্র জনতা ছাত্ররা শূন্য থেকে পদত্যাগ করবে। এই আওয়ামী লীগ সন্ত্রাসের বাড়িতে আমাদের বাড়ি রক্তাক্ত হয়েছিল, সেই বাড়ির অস্তিত্ব আমরা রাখবো। যারা আছেন সবাই সামনের দিকে গিয়ে আসেন, সবার কাছে অনুরোধ করছি সবাই সামনের দিকে গিয়ে আসেন। দেশে যাবে অন্যায়, শিববাড়ি দিয়ে ঘুরবে ভাই, শিববাড়ি দিয়ে মিছিলে ঘুরবে, একটু বলে দেন ভাই। শিববাড়ি দিয়ে মিছিলে ঘুরবে, একটু বলে দেন। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, আল্লাহ বিনা গুলামি, আল্লাহ বিনা গুলামি।
আমাদের উপর আস্থা রেখেছেন। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ এই দেশের মাটিতে পা রাখে, আমাদের শরীরের একটা পশম আস্ত থাকবে না। আপনারা মনে রাখবেন, এই লড়াই আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এই সকল হাজার হাজার কোটি টাকার উপর বসে থাকা আন্তর্জাতিক মিডিয়া, দেশীয় মিডিয়া, সিভিল সোসাইটি, সামরিক বাহিনী, পুলিশের ভেতরে লোক ঢুকে থাকা এই শক্তিকে যদি আমরা চূড়ান্ত হয়ে পরাজিত করতে চাই, তাহলে সুশৃঙ্খল ভাবে নিজেদেরকে সংগঠিত করে আগাতে হবে। ভাই ও বোনেরা, আমাদেরকে আজকে প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা কেউ বসে থাকবো না। আজকে আমরা প্রস্তুত হব। আগামীকাল সকাল 10টার মধ্যে এই সকল জায়গা যদি ছাত্র জনতার কাছে, আহত এবং শহীদের কাছে, আহত এবং শহীদ পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে আমরা কঠোরতর কর্মসূচিতে যাব। ইনকিলাব জিন্দাবাদ।